হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি কিছু রিজনিং নিয়ে। তো দেখো, গতকাল যে হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া ছিল তার উত্তর 7 8 56 পাচ্ছি আমরা, তাহলে সেরকমই 8 8 কত পাবো? 64। 8 দিয়ে গুণ করতে হবে, তো অপশান এ সঠিক উত্তর। তো দেখো স্টুডেন্ট, আমাদের 1 নাম্বার কোশ্চেন কি বলছে, কুইনাইন সিনকোনার সাথে যদি সম্পর্কিত থাকে তাহলে সেই হিসেবে রেসার পিন কার সাথে সম্পর্কিত? অপশান এতে দিয়েছে আফিম, অপশান বিতে দিয়েছে ধুতুরা, অপশান সিতে সর্পগন্ধা এবং অপশান ডিতে তামাক। তাহলে রেসার পিন কে হবে? তো অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, সর্পগন্ধা। তো 2 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, অর্ণবকে দেখিয়ে মমতা বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। মমতা অর্ণবের কে হয়? অপশান এতে দিয়েছে কাকিমা, অপশান বি বোন, অপশান সি মা, অপশান ডি হচ্ছে ঠাকুরমা। তাহলে কি বলছে, অর্ণবকে দেখিয়ে মমতা বলল তার ভাইয়ের, কার ভাইয়ের? অর্ণবের ভাইয়ের। তার ভাইয়ের মানে হচ্ছে অর্ণবের ভাইয়ের বাবা হলো, অর্ণবের ভাইয়ের বাবা মানে কি? অর্ণবেরও বাবা। আমার ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে আমার ঠাকুরদার মানে কি? আমার হচ্ছে মমতা, মমতার ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে মমতা অর্ণবের কে হয়? বোন হয়। অপশান বি সঠিক উত্তর। তো দেখো 3 নাম্বার কোশ্চেন কি বলছে, স্টার সমান দিয়েছে TUBS, তাহলে ফিস সমান কি? তো এই ধরনের কোশ্চেন আমি প্রথমেই কি বলেছিলাম, আমাদের ABCD করে 3টা রো করে নিতে হবে। দেখো তো স্টার এস থেকে কি পাচ্ছে? টি, টি হচ্ছে তার পরেরই শব্দ, তাহলে টি এর পরে কি আসছে? ইউ, এর পরের অ্যালফাবেট হচ্ছে বি এবং আর এর পরের অ্যালফাবেট হচ্ছে এস। তো তাহলে কি বলছে, যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে স্টারে তার পরের অ্যালফাবেটগুলোকে নিয়েই ওটা বের করেছে। তো তাহলে ফিসের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা করব। তাহলে এফ এর পরে হচ্ছে জি, আই এর পরে জে, এস এর পরে টি এবং এইচ এর পরে আই। তাহলে কি হচ্ছে? GJTI। অপশান বি সঠিক উত্তর। তো দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। কি দিয়েছে? অপশান এতে দিয়েছে মাসি, অপশান বিতে পিসি, অপশান সিতে ঠাকুরদা, অপশান ডিতে ঠাকুরমা। তো এখানের মধ্যে দেখেই কি বোঝা যাচ্ছে বেমানান কোনটা হতে পারে? মাসি হচ্ছে একটি স্ত্রীলিঙ্গ, পিসিও স্ত্রীলিঙ্গ, ঠাকুরমা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কিন্তু ঠাকুরদা যে রয়েছে এটা হচ্ছে পুল্লিঙ্গ। তাহলে এদের মধ্যে বেমানান কোনটা হচ্ছে? অপশান সি ঠাকুরদা। তো PMU তারপরেরটা দিয়েছে QNU, তারপরে আরও ডাব্লু, তারপরেই আছে জিজ্ঞাসা চিহ্ন। তো কেমনভাবে এটা বের করেছে দেখো, পি এর পরেই কি আসছে? কিউ, তারপরেই কি আসছে? আর। তো পর আসছে, তো আমরা এটা পরভাবেই বসিয়ে নেব। তো আর এর পর এস, এম এর পরে এন, তারপরে ও, তারপর পি, তারপর এটা দেখো ইউ ভি ডাব্লু, তারপরে এক্স। তাহলে কি বেরাচ্ছে আমাদের? SPX। অপশান সি সঠিক উত্তর। তো দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে, এ শূন্যস্থান CEAD শূন্যস্থান ই, আবার শূন্যস্থান DCEADC, তারপর শূন্যস্থান। তো কি কি বসবে এখানে? তাহলে আমাদের একটা, তো দেখো এর কটা আছে এখানে, কটা অ্যালফাবেট আছে সেটা আমরা আগে গুনে নেব। মোট 16টা অ্যালফাবেট রয়েছে। তো এটাকে আমরা ভাগ করব কি কি করে? 4 4 16 হয়, তাহলে 4 4 করে আমরা ভাগ করে নেব। দেখো এবার আমরা পরপর এই যে 4টা ভাগে ভাগ করলাম, তো এগুলো পরস্পরের সাথে মিলিয়ে দেখব। প্রথমেরটা এ আছে কিন্তু সেকেন্ডের এখানে ডি, তাহলে এই শূন্যস্থানে আমরা ডি বসিয়ে দিলাম।
তাহলে কি হচ্ছে এ ডি সি ই, ফার্স্টেরটা আমরা পেয়ে যাচ্ছি পুরো 4টা অ্যালফাবেটই। তো সেই হিসেবে আমরা বসিয়ে দেখব এ ডি সি ই, এ ডি সি ই, এ ডি সি, দেখো মিলল, সবগুলোই মিলে গেছে। তো তাহলে কি কি পেলাম আমরা, ডি সি এ ই, দেখো অপশান ডি সঠিক উত্তর। 7 কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি একটি কিউব সংখ্যা? কি কি দিয়েছে, অপশান এতে দিয়েছে 64, অপশান বিতে 72, অপশান সিতে 50, অপশান ডিতে 81। দেখো 64 মানে হচ্ছে 4 4 64। দেখো প্রথমেই আমরা উত্তর খুব সাধারণভাবেই বের করে নেব, 4 4 64। তো কিউব সংখ্যা কোনটা হচ্ছে, অপশান এ সঠিক উত্তর। আর বাদবাকিগুলোর কি বেরাবে, বেরাবে না। তো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করুন। কি কি দিয়েছে, এ টরিসেলি, বি আর্কিমিডিস, সি ম্যান্ডেল, ডি বয়েল। তো এদের মধ্যে কোনটা বেমানান সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তো স্টুডেন্ট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আজ ক্লাস এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানাও।